আবারও ইসলামী ব্যাংক, যে ব্যাংকের নাম একসময় ছিল মানুষের অন্ধবিশ্বাসের প্রতীক। লাখ লাখ গ্রাহক চোখ বন্ধ করে টাকা জমা রাখতেন সেখানে, কিন্তু সেই একই ব্যাংক আজ দেশের ইতিহাসে সবচেয়ে বড় খেলাপি ঋণের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রশ্ন হলো, কিভাবে দেশের সবচেয়ে শক্তিশালী ইসলামী ব্যাংক এমন অবস্থায় পৌঁছালো? আর এখন যে নতুন বোর্ড গঠনের কথা হচ্ছে, সেটা কি সত্যিই ব্যাংকটিকে সংকট থেকে বের করে আনতে পারবে? একসময় বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমানত, মুনাফা, গ্রাহকের আস্থা, সব দিক থেকেই এটি ছিল সবার শীর্ষে। কিন্তু কয়েক বছরের ব্যবধানে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালের মার্চ শেষে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় 1 লাখ কোটি টাকা। অর্থাৎ ব্যাংক যে টাকা ঋণ হিসেবে দিয়েছিল তার বিশাল অংশই আর সময় মতো ফেরত আসছে না। শুধু এতটুকুই নয়, ব্যাংকের প্রভিশন ঘাটতি, অর্থাৎ সম্ভাব্য ক্ষতি সামাল দেওয়ার জন্য যে অর্থ সংরক্ষণ করার কথা, সেখানে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 72,000 কোটি টাকা। সহজ করে বললে, ব্যাংকের আর্থিক চাপ এখন অত্যন্ত বড়। বিশ্লেষকদের মতে এই সংকটের শুরু মূলত এস আলম গ্রুপের মালিকানা ও প্রভাব বিস্তারের পর। এরপর থেকেই ব্যাংকের ব্যবস্থাপনা নিয়ে ওঠে প্রশ্ন। অভিযোগ আসে নিয়মিত ঋণ বিতরণ, কর্পোরেট গভর্নেন্সের দুর্বলতা এবং স্বচ্ছতার ঘাটতি নিয়ে। এর প্রভাব পড়ে সরাসরি গ্রাহকদের আস্থায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ব্যাংকটিকে তারল্য সংকটে পড়তে হয়, অর্থাৎ গ্রাহকরা টাকা তুলতে চাইলে সেই চাহিদা মেটানোই কঠিন হয়ে ওঠে। এই সংকট সামাল দিতে বাংলাদেশ ব্যাংক প্রায় 15,000 কোটি টাকার তারল্য সহায়তা দেয়, কিন্তু সেটিও কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি। এর মধ্যে আরেকটি বড় সমস্যা সামনে আসে। বর্তমানে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ কার্যত এক সদস্যের বোর্ড দিয়ে পরিচালিত হচ্ছে। ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে এত বড় একটি ব্যাংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একজন মানুষের পক্ষে নেওয়া বাস্তবসম্মত নয়, কারণ ঋণ অনুদান, নীতিগত সিদ্ধান্ত কিংবা ঝুঁকি ব্যবস্থাপনার মতো বিষয়গুলো সাধারণত একটি পূর্ণাঙ্গ বোর্ডের মাধ্যমে হয়ে থাকে। এ কারণেই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় নতুন পরিচালনা পর্ষদ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে তারা 5 সদস্যের একটি পূর্ণাঙ্গ বোর্ড গঠনের কাজ করছে। ইতোমধ্যে 3 সদস্যের নাম চূড়ান্ত হয়েছে। এখন চেয়ারম্যান সহ আরো 2 সদস্য নির্বাচন প্রক্রিয়ায় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, এমন ব্যক্তিদেরই বোর্ডে আনা হবে যাদের নিয়ে ব্যাংকিং খাত, সরকার কিংবা অন্য কোনো পক্ষ থেকে প্রশ্ন না ওঠে। অর্থাৎ এবার তারা গ্রহণযোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের দিয়েই বোর্ড সাজাতে চাইছে। বিশেষজ্ঞদের মতে নতুন বোর্ড গঠন অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ। তবে শুধু বোর্ড পরিবর্তন করলেই সব সমস্যার সমাধান হবে না। এর পাশাপাশি প্রয়োজন খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ, সুশাসন নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ ঋণ কমানো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, গ্রাহকদের হারানো আস্থা ফিরিয়ে আনা। কারণ একটি ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ শুধু টাকা নয়, মানুষের বিশ্বাস। এখন দেখার বিষয়, নতুন পরিচালনা পর্ষদ সত্যি ইসলামী ব্যাংককে এই দীর্ঘ সংকট থেকে বের করে আনতে পারে কিনা, নাকি দেশের সবচেয়ে বড় খেলাপি ঋণের এই বোঝা আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনার কি মনে হয়, শুধু নতুন বোর্ড গঠন করলেই কি ইসলামী ব্যাংক আবার আগের অবস্থানে ফিরে আসতে পারবে, নাকি আরো বড় ধরনের সংস্কার প্রয়োজন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। রুবাইয়া জান্নাত, টাইমস 24।